শুভ সন্ধ্যা। আজ ৩রা ডিসেম্বর ২০২৫। রাসবিহারী সৃষ্টির পক্ষ থেকে সকল সুধী দর্শকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের সন্ধ্যায় আমাদের নিবেদন রাসবিহারী সৃষ্টি প্রযোজিত একটি ব্যতিক্রমী প্রয়াস, রবি ঠাকুরের কাব্য অনুপ্রাণিত নাটক রাজদণ্ড। রচনা ও নির্দেশনা রত্নাবলী। আলোক বাবলু সরকার। মঞ্চ বাপি দত্ত। আবহ নির্মাণ অরিত্র ও রত্নাবলী। আবহ প্রক্ষেপণ সৌমেন দত্ত। সাজসজ্জা সৌরভ ভট্টাচার্য। পোশাক পরিকল্পনা ইপ্সিতা। নামাঙ্কন ও প্রচার অলঙ্করণ গৌরব গোস্বামী। অভিনয় করেছেন সুচন্দ্রিমা, মোনালিসা, অলিভিয়া, রূপসা, শ্রাবণী, দেবাত্রী, শুভশ্রী, মধুবনী, সুস্মিতা, ইপ্সিতা, বিজয়, শঙ্কর, অরিত্র ও শুভাঙ্গী। বাচিক শিল্পীবৃন্দ সিদ্ধার্থ মুখোপাধ্যায়, উজ্জ্বল, শম্পা, দেবযানী, শ্রাবণী ও রত্নাবলী। অন্যান্য সহায়তায় দীপ্তি সরকার, সুস্মিতা চন্দ ও জয় দাস। সর্বোপরি সার্বিক পরিকল্পনা ও উপদেষ্টা শ্রী অমিত সরকার। শুরু হচ্ছে নাটক রাজদণ্ড। শীতের বাতাস স্বচ্ছ শরীরা বরুণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে। স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা।
কি করিস মালতী? তোর যে দেখি আজ আনন্দ আর ধরে না, ওদিকে ওরা যে সব পিছিয়ে পড়লো। সত্যি রানীমা, আজ আমার খুব আনন্দ হচ্ছে। দেখো চারপাশটা কি সুন্দর। ওলো, তোরা তাড়াতাড়ি আয়, মেলা দেরি করিস নি। ভাগ্যিস তুমি আজ স্নানে আসতে চাইলে, তাই তো আজকের দিনটা এত সুন্দর হলো। আচ্ছা রানীমা, একটা কথা জিজ্ঞেস করবো? করতে পারিস, তবে জবাব পাবি কিনা সে আমার ইচ্ছে। সে আমি বিলক্ষণ জানি। তোমার ইচ্ছের বিরুদ্ধে তুমি কি ইচ্ছুটি করনি? বেশ, বল কি জানতে চাস? রাজামশাই তোমাকে প্রাসাদ থেকে এত দূরে এই বরুণা নদীর তীরে স্নানে আসার অনুমতি দিলেন। তুমি তাকে রাজি করালে কি উপায়ে? আচ্ছা আচ্ছা, থাক, তুমি রাগ করো নি রানীমা, আমি শুনতে চাইনি। আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে। আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে। আমার কাছে পড়লে বাধা, সেই হবে মোর বাঁধন, সে কি অমনি হবে। আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে। আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে। কে আমারে ভরসা করে আনতে আপন বসে, সে কি অমনি হবে। আপনাকে সে করুক না বশ, বুঝুক প্রেমের রসে, সে কি অমনি হবে। আমাকে যে তোলাবে তার ভাগ্যে আছে কদর, সে কি অমনি হবে। আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে। আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে। কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। এবার আসল কথাটা বলো। আহা, তুই যেন জানিস নে, রাজা আমায় কত ভালোবাসেন। তিনি আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না। তা ঠিক, সত্যি তুমি খুব ভাগ্যি করে স্বামী পেয়েছো। তিনিও ভাগ্যে করে আমায় পেয়েছেন। আমি এই রাজ্যের রানী, আমিও সমান ক্ষমতার অধিকারী। আমি যা চাইবো তাই পাবো। হ্যাঁ, তা তো ঠিকই, তবু রাজার কথা মেনে আমিও যে নিজের অনেক ইচ্ছের জলাঞ্জলি দিই, সেটা বুঝি কিছু না। ইচ্ছের জলাঞ্জলি দাও, সেটা কিরকম? সে একবার একটা ঘটনা ঘটেছিল। বলো না শুনি। ওদের আসতে এখন অনেক দিন। সেই সেবার যেবার আমি আমার সহচরীদের নিয়ে ওনাকে না জানিয়ে শিকারে গিয়েছিল, সেবার তিনি খুব ক্রুদ্ধ হয়েছিলেন। শিকারে? তুমি শিকার করতে? করতে পাই কি? ও তাই বুঝি, আমি তো তখন ছিলেন নি, তাই জানিও নি। আমাকে বলো না সেই গল্প। বেশ তো, চল ওই নদীর দিকে যেতে যেতে বলি। বেশ, চলো। চল চল চল। সেবার আমি পশ্চিমের জঙ্গলে গেছিলাম মৃগয়া করতে।
বনে বনে সবে মিলে চলো হো, চলো হো। বনে বনে সবে মিলে চলো হো, চলো হো। ছুটে আয় শিকারে কেড়ে যাবি আয়, এমন রজনী বনে যায় রে, ধনুর বাণ বল্লভ লই হাতে, আয় 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 রে। হো হো হো, 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 হো হো হো। বাজা শিলা ঘন ঘন শব্দে কাঁপিবে বন, আকাশ ভেঙে যাবে, চমকিলে পশু পাখি সবে, ছুটে যাবে কাননে কাননে, চারিদিক ঘিরে যাব পিছে পিছে। ও ও ও, ও ও ও, জয়তী জয় জয় মহিষী, বন্দি তোমারে, কে আছে তোমার সমান, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। গহনে গহনে যারে তোরা মিশি বহে যায় যে, তন্ন তন্ন করি অরণ্য করি করা হোজকে। এই বেলা যারে নিশাচর পশু সবে, এখনি বাহির হবে, ধনুর বাণ নেড়ে হাতে, চল তরা চল, জ্বালায় মশাল আলো, এই বেলা আয় রে, এই বেলা আয় রে, এই বেলা আয়। চল চল ভাই, মোরা ওই দিকে যাই। না নাই, কাজ নাই, ওটা কিছু নাই, কিছু নাই, ওই ঝোপে যদি কিছু পাই। ভরা ভরা। আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকাবে শিকার, চুপি চুপি আয়, চুপি চুপি আয় ওই অশ্বত্থ তলায়। এ তো বড় নয়, বড় নয়, দুটি মৃগ। হো হো হো, হো হো হো, হো হো হো। এবার ঠিকঠাক হয়ে সবে থাক, ধর মারো বল্ল, মারো বল্ল, হো হো হো, হো হো হো, হো হো হো, হো হো হো। পালায় পালায়, চল চল ছোট রে পিছে, আয় রে তোরা যায়। আয় রে তোরা যায়, আয় রে তোরা যায়, আয় রে তোরা যায়।
মনের পরে চলে গেল কে? বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত। চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে এসে গেছে হাসি তার রেখে গেছে সে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। লীলা, লীলা, কোথায় ওরে? আমি আর পারিনি সারাটা বেলা তোর পিছে ঘুরে ঘুরে। লীলা, 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 কি তোর এমন হাল করলে? লীলা, লীলা। এনেছি মোরা এনেছি মোরা রাশি রাশি শিকার করেছি ছাড় খার, সব করেছি ছাড় খার। বনবাদার সুলতান করেছি রে পূজা, মোরা করেছি রে পূজা, 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 করেছি রে পূজা, মোরা করেছি রে পূজা। দুঃখের তিমিরে যদি জলে তব মঙ্গল আলোক যদি জলে তবে তাই
মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মহারাজ। এ কি সত্য? কি মহারাজ? হ্যাঁ, সত্য মহারাজ। রানী কি রূপে এমন নিষ্ঠুর কাজ করতে পারেন? আগে মহারাজ, তারা রায় থাকার সময় তিনি প্রায়শই চিত্ত বিনোদন হেতু মৃগয়ায় যেতেন। এ বিষয়ে তিনি বিশেষ পারদর্শী। কিন্তু আমার রাজ্যে শিকার নিষিদ্ধ, এ কথা তো তার অজানা নয়। নিরীহ পশু পাখি হত্যা করা আমার কাছে শাস্তিযোগ্য অপরাধ। তা ঠিক মহারাজ। রানীকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। আগে আমি বলি কি, যদি আর একটিবার বিবেচনা করেন। বিবেচনা করব? তিনি আমায় না জানিয়ে সহচরীদের সাথে গোপনে এই ঘৃণ্য কাজ করেছেন। তিনি ভেবেছিলেন এই খবর আমার কানে এসে পৌঁছবে না। তার কি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন নেই মন্ত্রী মশাই? আপনি যথার্থই বলেছেন মহারাজ। তবে কিনা তিনি এই রাজ্যের রাজবয়সী, আপনার সহধর্মিনীও বটে। বাকিদের জন্য জানিও নাকি তার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে মহারাজ। আমি কোনরূপ পক্ষপাতিত্বের বিরোধী, সেটা তুমি জানো। আগে বিলক্ষণ জানি, কিন্তু অজ্ঞানতাবশত কেউ যদি কোনো অপরাধ করে ফেলেন, তবে প্রথমবারের মতো তাকে কি ক্ষমা সুন্দর চোখে দেখা যেতে পারে না মহারাজ। অজ্ঞানতাবশত ন্যায় অন্যায় বিবেচনা করার বোধটুকুও যদি তার না থাকে, তাহলে তো তাকে তাকে বুঝিয়ে বলা যেতে পারে মহারাজ, মানে বুঝিয়ে বলা যেতে পারে। মানে আমি বলতে চাইছি যে মানে ও বেশ, শুধুমাত্র তোমার কথা মেনে নিয়ে আমি এবারের মতো তাকে ক্ষমা করছি। আমাকে কথা বলতে হবে রানীর সঙ্গে, তাকে বোঝাতে হবে কোনটি ন্যায়, কোনটি অন্যায়, কোনটি ঠিক, কোনটাই বা ভুল। কিন্তু এর পরেও যদি তিনি নিজেকে না শুধরান, তবে তাকে রাজদণ্ডে দণ্ডিত হতে হবে। যে কি মহারাজ? পক্ষপাতিত্বের বিরোধী, তাই নাকি? দেখবো দেখবো কেমন রাজদণ্ডে দণ্ডিত হতে হয় মহিষীকে। না, ধর্মরক্ষে বুঝিয়ে হলো না। আস্তে আস্তে, হ্যাঁ, এই দিক দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে, এখানে পা রাখো। আরে আরে, ধরো আমার হাতটা, ধরো সাবধানে। কি হলো? কিছু বললি নেচে বলো? গল্প বুঝি ভালো লাগলো নে? না, তা নয়, আসলে মনটা কেমন খারাপ হয়ে গেল রানীমা। কেন? রাজার দণ্ডের ভয়ে? আমি ওসবে ভয় করি নে। না, তা ঠিক নয়। আসলে হরিণ শাবকগুলির জন্য কেমন মায়া হলো মনে। কি? আরে ওদের মা বুঝি কত কষ্ট পেলে, আর ওই ঋষি করলে। কষ্ট? বড় আমাদের কথা বললি মালতী। মৃগয়া করতে গিয়ে হরিণ মারবো তো কি, কোলে বসিয়ে আদর করবো? সে যাই হোক, তাহলে তুমি আর কখনো মৃগয়ায় যাওনি? না, তবে আমি রাজার মতো অত ধর্মটম্য মেনে চলতে পারিনি। আমার যাবার ইচ্ছে হয়নি, তাই যাইনি।
আজ স্নানে আসবার ইচ্ছে হয়েছে, এসেছি। রাজামশাই তোমার কথা মেনে আজ পুরো গ্রাম ফাঁকা করে দিয়েছেন। সত্যি তিনি মহান। মহান আবার মতো কি দেখলি এতে? আমার ইচ্ছে পূরণ করা তার কর্তব্য। রাজমহিষীর জন্য এটুকু করা তো কিছুই নয়। পিতৃগৃহে আমার আমোদ প্রবোধের জন্য আরো অনেক কিছু করা হতো। তা হয়তো হতো, কিন্তু এই বা কম কি বলো? শুধুমাত্র তুমি এই পথ দিয়ে যাবে বলে লোকজনকে তাদের কুটির ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এই ঠান্ডায় না জানি তাদের কত অসুবিধেই হচ্ছে। তাদের জন্য অত প্রাণ কাঁদলে তুইও দূর হ। কি একেবারে অসুবিধা হচ্ছে? যত হাড় হাবাতের দল, যা তুইও চলে যা। বেশি কথা পছন্দ করিনি। আচ্ছা আচ্ছা, থাক, আমি আর কিচ্ছুটি বলছি না। তুমি রাগ করো না রানীমা। কি গো, রাগ করোনি তো? ও রানীমা, নেহাত আজ আমার মন খুব ভালো আছে, তাই তুই বেঁচে গেলি। এর যদি অন্যের জন্য বেশি দরদ দেখিয়েছিস, আমি আর কখনো কিচ্ছু বলবো না। এবার একটু হাসো, হাসো না। এই শীতল বাতাসের শিশিরানি, এই অপরূপ কলকাকলি, ওই শোন, শুনতে পাচ্ছিস? কি রানীমা? ক্ষণে ক্ষণে মনে মনে শুনিয়া গেল জলের মনোরয়ন রয়ন রয়ন ঘরে মনোরয়ন চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে মনে ভাষায় দিব আপনারে ভরা জোয়ারে সকল ভাবনা ডুবায় করিব স্নান ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ মনোরয়ন ঘরে মনোরয়ন রয়ন রয়ন ঘরে মনোরয়ন চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে মনে সে পথ শেখার আজিয়ে প্রভাতে জনহীন রাজশাসনে নিকটে যে কটি আছিল কুটির ছেড়ে গেছে লোক, তাই নদীটি স্তব্ধ গভীর, কেবল পাখির পূজন উঠিছে কাননে। ও বাবা, দেখ দেখি কত পিছিয়ে পড়লে আমরা। রানী রেগে গেলে সব আনন্দই মাটি হয়ে যাবে। হ্যালো সই, এতটা পথ এলে অথচ সব জনহীন, কেমন অদ্ভুত লাগছে না? সে কথা তো আমিও ভাবছি। এ যেন ঘুমন্ত পুরী। লোকজন সব গেল কোথায় বলতো? ও মা, তোরা জানিস নে রানীমা আসছেন, লোকজন সব তফাৎ যাও বলে ভেড়া পিটিয়ে গেছে তো সকাল সকাল। নে নে, পা চালিয়ে চল, বাকিরা সব এগিয়ে গেছে। তুই নিজে পা চালিয়ে চল, সবার পিছনে তুই নিজেই পড়ে আছিস। ওলো, তোর কোচরে কি রে? এই দেখ, আমি কত ফুল তুলেছি, রানীমার জন্য একটা সুন্দর মালা গেঁথে দেবো। তুই ফুলই তুলতে থাক, ওদিকে রানীমার বোধহয় স্নানও হয়ে গেল। ধুর, তোদের দলে থাকাই আমার ঘাট হয়েছে। চল চল, এখন তাড়া করে চল দিকে, চল 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 চল। তাড়াতাড়ি চল।
আজি উত্তরোল উত্তর বায়ে উতলা হয়েছে তটিনী, সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকি উছলি ঢেউ ছল ছলে, লক্ষ মানিক ঝলকি আঁচলে, নিচে চলে যেন নটিনী। শীতের প্রাতে তোমার সাথে কি হবে খেলা শুরু? ছায়াবৃতি তলে এসো করো স্নান নবধারা জলে, এসো নির্ভুবনে ছায়াবৃতি তলে এসো করো স্নান নবধারা জলে, এসো নির্ভুবনে ছায়াবৃতি তলে। করো স্নান নবধারা জলে, এসো নির্ভুবনে ছায়াবৃতি তলে। আজ বাতাসও খুব ঠান্ডা। অনেক হয়েছে, আর জলকেলিতে কাজ নেই। এই ওঠ তোরা।
নারী কণ্ঠের কাকলি, মৃণাল ভুজের ললিত বিলাসে, চঞ্চলা নদী মাতে উল্লাসে, আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি। এই যে শীতের আলো শিহরিছে বনে, শিরিষের পাতাগুলি ঝরিছে পবনে, তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ। এই ছায়া আলোকে আকুল কম্পনে, এই শীত মধ্যাহ্নে মর্মরিত বনে। অবশ্যই অমন অবুঝ হোস নে, শিগগিরই উঠে আয়, রানীমা রেগে গেলে আর রক্ষে থাকবে নে। না না না, আয় বলছি, অবাধ্য হোস নে সই, দোহাই তোর, আয়। তবে রে, তোর কালি দুষ্টুমি। তোরা কোথায় গেলি? ওরে ওরে, রানীমা ডাকছেন। শিগগির উঠে আয় সই, শিগগির উঠে আয়। স্নান সমাপন করিয়া যখন ফুলে ওঠে নারী সকলি, মহিষী কহিলা, ও
শিগগির যা সই, শিগগির যা। সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগল পরাণী শাখা ঝুড়ি সবে করে টানাটানি। ওই ডালটা ধর, ওই ডালটা। উফ, আমি হাত পাচ্ছি নে। উফ, উফ, উড়ে গেল রে, কি জোর লাগলো। আরে ওইদিকে চল সবাই, আরো অনেক পাবি। চল 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 চল। শীর্ণ শীতের লতা, আমার মনের কথা হিমের রাতে লুকিয়ে রাখে নগ্ন পাতার ফাঁকে ফাঁকে। ফাল্গুনিতে ফিরিয়ে দেবে ফুলে তোমার চরণ মূলে। যেখানে তুমি প্রিয়ে একলা বসে আপন মনে আঁচল মাথায় দিয়ে। তুমি যে সোনার আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সোনার আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সোনার আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এই নে আমার, তুই ছেড়ে দে বলছি। মোটেও না, এটা আমি পেয়েছি। ইস, তাই বই কি? সহসা সবারে ডাক দিয়া রানী কহে সহাস্য আননে, হলো হলো তোরা আয়। ওই দেখা যায় কুটির কাহারা দূরে। কই কই? ওই যে ওই কুটির খানি দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। ওই ঘরে তোরা লাগাবি অনল। অনল? তাতে কি হবে রানীমা? তত্ত্ব করিব করপদতল। এত বলি রানীর অঙ্গে বিহ্বল হাসিয়া উঠিল মধুরে। এ তো খুব উত্তম প্রস্তাব। অনেক বড় আগুন পাওয়া যাবে। কহিল মালতী সকরুণতী, এ কি পরিহাস রানীমা, আগুন জ্বালায় কেন দেবে না সে? এ কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন দিনজন, কোন পরবাসী বাঁধিয়াছে নাই জানি মা। রানী কহে রোষে, দূর করি দাও এই দিন ও দয়া বইরে। চলে আয় সবাই। তুমি যাও বাছা, রানীমার রাজ্যে দিন দুঃখীদের প্রতি এত দরদ দেখানোর কোনো স্থান নাই। হে মহাপাপ, হে মহাপাপ, তুমি এ পাপ কাজ করো নে রানীমা, তুমি এ পাপ কাজ করো নে।
মোদির যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নাকি ভাই? খেলা ছাড়া কিছুই কোথাও নাই, ও ভাই খেলা ছাড়া কিছুই কোথাও নাই। ভয়ের ভীষণ রক্ত রাগে, খেলার আগুন যখন লাগে, ভাঙা চোরা জ্বলে যে হয় ছাই, ও ভাই ভাঙা চোরা জ্বলে যে হয় ছাই। খেলা ছাড়া কিছুই কোথাও নাই, ও ভাই খেলা ছাড়া কিছুই কোথাও নাই। ভয়ের ভীষণ রক্ত রাগে, খেলার আগুন যখন লাগে, ভাঙা চোরা জ্বলে যে হয় ছাই। খেলা ছাড়া কিছুই কোথাও নাই, ও ভাই খেলা ছাড়া কিছুই কোথাও নাই। খেলা ছাড়া কিছুই কোথাও নাই, ও ভাই খেলা ছাড়া কিছুই কোথাও নাই। খেলা ছাড়া কিছুই কোথাও নাই। অতি দুর্দাম কৌতুকরত, যৌবন মনে নিষ্ঠুর যত, যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে। ঘনঘোর ঘুম ঘুরিয়া ঘুরিয়া, ফুলিয়া ফুলিয়া উড়িল, দেখিতে দেখিতে হুহুঙ্কারী, ঝলকে ঝলকে উল্কাও গাড়ি, শত শত লোল জিহ্বা প্রসারী, বন্ধি আকাশ জুড়িল। পাতাল পুরিয়া উঠিল যেন রে, জ্বালাময়ী যত নাগিনী, পরাণা চাইয়া অম্বর কানে, মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয়ে মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে। বসতির কাঁথার করে মাটি নদীক বসনা, চলে বন্দি শিখা রসনা, দেখে মরি বাড়ি ধাইছে পতঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আলোকে উড়িল আকাশে, রবি সমলু কালো তারা আসে। আলোকে উড়িল আকাশে, রবি সমলু কালো তারা আসে। আলোকে উড়িল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে কালো অঙ্গে, ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে। প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল, দলে দলে কাক করে কোলাহল। উত্তর বায়ু হইল প্রবল, কুটির হইতে কুটিরে অনল, উড়িয়া উড়িয়া ছুটিল।
এনেছি রানীমা, দেখো দেখো। ও মা, কি সুন্দর রে! কিন্তু এবার আমার ফেরার ব্যবস্থা কর দেখি, আমি আর পারছি না বাপু। প্রহরী, প্রহরী, রানীমার পালকি প্রস্তুত করো। ওই রে, তোরা সব পা চালিয়ে আয়। ছোট গ্রাম খানি লেহিয়া লইল, প্রলয় ললু রসনা। জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে ফিরে গেল রানী কুবলয় হাতে। দীপ্ত অরূপ বসনা। রে হুন্না, 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 হুন্না 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 রে হুন্না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, কি ব্যাপার প্রহরী? মন্ত্রী মশাই, খবর আছে। আয় নাকি, আয় কাছে। জগৎ খবর। পাঁচটা স্বর্ণ মুদ্রা। এখন যা যা। জয় মন্ত্রী মশাইয়ের জয়, জয় মন্ত্রী মশাইয়ের জয়, জয় মন্ত্রী মশাইয়ের জয়।
করছিলেন, অবশেষে তা আগত। আজ ধর্ম হবে পরাজিত, রাজদণ্ড যত খণ্ড হয় তত তার দুর্বলতা, তত তার ক্ষয়। দেখা যাক রানীর এই ব্যভিচারের কি বিচার হয়। না 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 না, রাজা তার প্রিয়তমা রানীর প্রতি কঠোর হতে পারবেন না, কিছুতেই পারবেন না। একমাত্র রাজাই জানবেন কেন তিনি নিয়ম লঙ্ঘন করছেন। আর কিছু না বুঝে বলিয়া হয়ে প্রজারা যত অন্ধকারে হাততে বেড়াবে, তত জ্বলে উঠবে বিদ্রোহের আগুন, জ্বলে উঠবে রাজার সিংহাসন, প্রতিষ্ঠিত হবে আমার আসন। এখন শুধু সময়ের অপেক্ষা। রানী, রানী, রানী এখনো ফেরেনি। প্রভাত অতিক্রান্ত, মধ্যাহ্ন সমাগত প্রায়। রানীর এতটা বিলম্ব হওয়া তো উচিত নয়। না, চিন্তা হচ্ছে, মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করি। মহারাজ, তুমি অন্দরমহলে? আমি সারা প্রাসাদে তোমাকে খুঁজি মরি। কি ব্যাপার, এত বিলম্ব কেন রানী? আমি তো এক্ষুনি খবর নিতে লোক পাঠাচ্ছিলেন। অনেক কিছু বলছি না, বাদ দাও। দেখো দেখো, এই কুবলয়খানি সুন্দর না? খুব সুন্দর, ঠিক তোমার মতো। চিরটি কাল আমায় এমনি করেই ভালোবাসবে তো? বৃষ্টি যেমন মেঘ থেকে আসে, তেমনি ভালোবাসা মানুষের হৃদয়ে জন্ম নেয়। তা তো হারিয়ে যাবার নয় প্রিয়ে। আমি চাই আমায় তুমি এমনি করেই প্রশ্রয় দেবে চিরঠিকাল, আমার সকল আবদার রাখতে। আমি চাই আমি চলে গেলে আমার চিন্তা ভাবনা তোমার কাছে আসো, তারা ভরা নীরবতার প্রান্তে সূর্যাস্তের পরের আলোর মতো। তখন তাকে তোমার মনে স্থান দিও। তুমি যে সর্বক্ষণ আছো আমার মনে, তাকে তুমি জানো রে। আমার যদি বেলা যায় গো বয়ে, যেন যেন আমার মন রয়েছে তোমায় লই। পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি, যেন যেন তাইতে আছি মগন হয়ে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। শপথ
এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটেছে একেরা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে দেখিতে দেখিতে নূতন আলোকে তেদের রচিয়া ধ্যানের পুলকে দেখিতে দেখিতে নূতন আলোকে তেদের রচিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দুলোকে মতের মিলিত নয়নে 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 বাহির আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা ঢাকিতে হারানো সে আলো আসন বিছানো শুধু দুজনের আখিতে 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 তুমি বিশ্রাম করো, আমি রাজসভায় চললেন। ইস, আমরা বড় অসময়ে এসে পড়লেম রে। সই বুঝি দোষাত্মক আমাদের উপর। হাজির হয়েছিস তোরা? রাজামশাইকে সব গল্প বললে? তিনি শুনে নিশ্চয়ই তোমার বুদ্ধিরানীর তারিফ করলেন। করেন বই। তিনি সর্বদাই আমার প্রশংসা করেন। আমরা আবার কবে এমনি যাব? বলো না রানীমা। বলো না, বলো না। এত বড় আগুন আমি আগে কখনো দেখিনি। ও কি যে আমোদ হচ্ছিল। আবার যেতে চাই রানীমা, আবার যেতে চাই, আবার যেতে চাই। আরে যাব যাব, শিগগিরই যাব। এ তো কিছুই নয়, এর থেকেও বেশি আনন্দ করব আমরা। কিন্তু এবার আমার আহারের ব্যবস্থা কর দেখি, খালি আমোদ করলেই হবে? চলো চলো চলো, সত্যি সত্যি। অনেক বেলা হলো। চলো চলো চলো। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। মন্ত্রী মশাই, সভা কার্য শুরু হোক। জি আজ্ঞে মহারাজ। কিসের এত শোরগোল মন্ত্রী মশাই? ও তেমন কিছু নয় মহারাজ। এরা কারা? কি বলতে চায়? এই মানে ওই কি হলো মন্ত্রী মশাই? আগে মহারাজ, চম্পকবনের কাছে বেশ কিছু গ্রাম আছে, এরা সবাই সেখান থেকেই এসেছে। আপনি চিন্তা করবেন না, আমি ওদিকটা সামলে নিচ্ছি। চম্পকপুর? সেখানে তো আজ প্রত্যুষে রানী তার প্রায় শতাধিক সখী সহ স্নানে গেছিলেন। কিছুক্ষণ আগে তিনি ফিরেও এসেছেন। তাকে তো খুবই উৎফুল্ল মনে হচ্ছিল। আগে হ্যাঁ মহারাজ, আপনার কথা মতো বরুণা নদীর তীরবর্তী বেশ কিছু গ্রামের লোকজনকে সরিয়ে পথ একেবারে নির্জন করে দেওয়া হয়েছিল। আমি নিজের হাতে সব তদারকি করেছি রাজন। আরে সে তো কেবল ওই রানীর যাওয়া আসার সময়টুকুর জন্য বলা হয়েছিল। এখন তাদের নিজ নিজ গৃহে ফিরে যেতে বলো। এর জন্যই বোধহয় এরা অসন্তোষ প্রকাশ করছে মন্ত্রী মশাই। ছি 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 ছি, এ বড় লজ্জার ব্যাপার। তুমি দেখে নাও এদের যেন কোনো অসুবিধা না হয়। প্রণাম মহারাজ।
চম্পকনগর থেকে কিছু গ্রামবাসী এসেছে। তাদের কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। তারা বলছে হুজুরের কাছে তারা বিচার চাইতে এসেছে। তাদের হুটহাটা কান্না সামলানো যাচ্ছে না মহারাজ। এই চলো চলো চলো, আমি দেখছি এইসব ছোটখাটো ব্যাপারে মহারাজকে বিরক্ত করার ঠিক না। চল চল। দাঁড়াও মন্ত্রী মশাই, তারা কি বলতে চায় আমার শোনা দরকার। কি দরকার মহারাজ, আমি সামনে নিচ্ছি। চলো প্রহরী, চলো চলো। না, কি কারণে তাদের এই হাহাকার সেটা আমি জানতে চাই। যাও, ওদের বিচার সভায় ডেকে নিয়ে এসো। আপনি কি আমার প্রতি আস্থা রাখতে পারছেন না মহারাজ? তুমি এ রাজ্যের মন্ত্রী, বিভিন্ন ক্ষেত্রে আমি তোমার থেকে পরামর্শ নিয়েছি, কিন্তু এইবার আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু গোপন করছো। আমি গোপন করব মহারাজ আপনার থেকে? কোনোদিন ভাবতেই পারিনি। আসলে আপনাকে বিচলিত করতে চাইনি, তাই প্রহরী তুমি ওদের অপেক্ষা করতে বলো, আমি নিজে গিয়ে ওদের সাথে কথা বলবো। কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলো মন্ত্রী মশাই। আমাদের রানীমা যে একটু খামখেয়ালি মানুষ, সে তো আপনি জানেনই রাজামশাই। আবার কি করেছে সে? কি হলো মন্ত্রী মশাই? আমি জানতে চাই আবার কি অঘটন সে ঘটিয়েছে। আমাকে কথা বলতে হবে প্রজাদের সঙ্গে। আপনি আপনি উত্তেজিত হবেন না মহারাজ, বিষয় তেমন বড় কিছু নয়। ওই আগুন লেগে কিঞ্চিত ক্ষয়ক্ষতি হয়েছে মাত্র। কিঞ্চিত ক্ষয়ক্ষতি? আগে হ্যাঁ মহারাজ, আগুন তো হবেন বলে একটি পর্ণ কুটিরে আগুন দিতে বলেছে, সেটাই একটু ছড়িয়ে গিয়ে তার কোনো দোষ নেই মহারাজ। ওই শীতে শুষ্ক বাতাসে সেই আগুন ছড়িয়ে গিয়ে চারপাশে রাখে। কি বলছো কি মন্ত্রী মশাই? আমার চিন্তা করবেন না মহারাজ, অর্থের বিনিময় হতভাগাদের মুখ একেবারে বন্ধ করে দেবো। আমার উপরে সরকার এখন রাজ, সবাইকে উৎসবে মাতিয়ে দিতে হবে। হ্যাঁ, উৎসবে মাতিয়ে দিতে হবে, তাহলেই সব। মন্ত্রী মশাই, প্রকৃতিকে বাদ দেওয়া যায় না, দিলে মানুষও বাঁচে না। ঠিক তেমন ভাবে মানুষের আবেগকেও বাদ দেওয়া যায় না, তাতে তার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। এদের বেশি বাড়তে দেওয়া ঠিক নয় মহারাজ। রানীর প্রতি বিদ্রোহ মানে রাজার প্রতি বিদ্রোহ, রাজার প্রতি বিদ্রোহ মানে দেশের প্রতি বিদ্রোহ। মানে মানে আপনি আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? প্রজা দলে দলে আসে, দ্বিধা কম্পিত গদগদ ভাসে, নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া বিনতি।
ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে যাত্রা আমার নিরুদ্দেশা পথহারানোর লাগলো নেশা যাত্রা আমার নিরুদ্দেশা পথহারানোর লাগলো নেশা কঠিন দেশে আমার পালা। সভা সঞ্চারী উঠি গেল রাজা রক্তিম মুখ সরমে। দেখলো দেখ আমাদের রানী মহারাজ কিচ্ছুতে মন নাই। খাওয়া খাওয়া ভুলেছে। এমন উদাস উদাস মন যেন কি ভাবছে সারাক্ষণ। এই, কে আছিস? মহারাজাকে ডেকে দে, আমাদের সই বুঝি বিরোহিনী হয়ে গেল। আর জ্বালাসনি আমার, তোরা যা দেখি এখন। একই ব্যবহার, গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বলকন রাজ ধরবে। তোরা এখন যা। কি বলতে চাইছো ঠিক বুঝলেন নিরাজন? গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বলকন রাজ ধরবে। রুশিয়া কহিল রাজার মহিষী। গৃহ গৃহ কহ তারে কি বোধে? গেছে কুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণী, কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে। কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়। যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নারিবে। জানি তাহা জানি, বুঝাবো বুঝাবো তোমার হৃদয়ে। এই কে আছিস? প্রণাম মহারাজ। আমার হুকুম, রানীর অঙ্গ থেকে সমস্ত বহুমূল্য রত্নালঙ্কার ও পরিধান বস্ত্র খুলে ভিখারি নির্বেশ পড়িয়ে দেয়। এসবের অর্থ কি মহারাজ? আমি কি এমন অপরাধ করেছি? ওই কটি জীর্ণ কুটির দখল করেছি মাত্র, এ তো সামান্য ক্ষতি। ওই কটা নগণ্য প্রজা এসে কি বলল, তার জন্য আপনি আমার প্রতি এরূপ আচরণ করছেন? এই মুহূর্তে আমার আদেশ পালন করা হোক। রাজার আদেশে কিং করিয়াসি ভূষণ ফেলিল ফুলিয়া। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তোমাদের স্পর্ধা হয় কি করে আমাকে স্পর্শ করবার? ছেড়ে দাও। মহারাজ মহারাজ, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি কোনো সামান্য নারী নই, আমি এই রাজ্যের রাজমহিষী। ছাড়ো। অরুণ বরণাম্বর খানি
চিরবাসানি দিল রানী দেহে তুলিয়া। তোমরা কি করছো? তোমরা কি করছো? হ্যাঁ, এর ফল কিন্তু ভালো হবে না। আমি তোমাদের দেখে নেব, আমি তোমাদের দেখে নেব। ছেড়ে দাও আমাকে, তোমাদের স্পর্ধ থেকে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তোমরা ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। এর ফল কিন্তু ভালো হবে না। আমি আবারও বলছি, এর ফল ভালো হবে না। ছাড়ো তোমরা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমরা তোমরা কি করছো? তোমরা ছাড়ো আমাকে, ছাড়ো। না না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। শুনেছিস এর কি কাণ্ড? হ্যাঁ, শুনেছি শুনেছি। সর্বনাশ হয়ে গেছে। রাজামশাই অত্যন্ত কুপিত হয়েছে। রানীমাকে কি খুব কঠিন সাজা দেবে? জানিনি ভাই, কিচ্ছু জানি নে। চল চল, শিগগির চল, শিগগির চল। তোর 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 আরো আগে খবর দেওয়া উচিত ছিল প্রহরী। আমি বুঝতে পারিনি মন্ত্রী মশাই। কোন একটা কাজ যদি তোদের কি হয়, সবটা গুছিয়ে আনার পরেও পুরোটা হাত থেকে বেরিয়ে গেল। হাকার আমার মুখের দিকে তাকে দেখছো নাকি? যাও, তাকে জয়ধ্বনি করে যাও, যাও। মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খাড়, যতদিনে পারো সে কটি আবার করি দিতে হবে তোমারে। পথে নয় দাঁড়ি কহিলেন রাজা, মহারাজ, আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। বৎসরকাল দিলেন সময়, তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি, জীর্ণ কুঠির নাচিয়া। আমার ভুল হয়েছে মহারাজ, আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। সকল কলুষ তামস হর, জয় হোক তব জয়। অমৃত বার শীল জন কর, নিখিল ভুবনময়। মহা
মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম সকল কলুষতামস হর জয় হোক তব জয়। জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস করুক তিমির রাতি। জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস করুক তিমির রাতি। দুঃসহ দুঃস্বপ্নঘাতি অপঘাত করো ভাই। জয় হোক তব জয়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম সকল কলুষতামস হর জয় হোক তব জয়। এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের সম্মানিত স্থাপন। আপনারা দেখলেন নাটক রাজদণ্ড, রাসবিহারী সৃষ্টির একটি নবতম প্রয়াস এবং একটি ব্যতিক্রমী প্রয়াস, যেখানে আমরা অভিনয়ের যে দুটি আঙ্গিক, বাচিক এবং আঙ্গিক, এই যে দুটি ঘরানা, এর একটা মেলবন্ধন করার চেষ্টা করেছি। ভালো মন্দ আপনাদের হাতে বিচার করবেন। যেভাবে আপনারা সন্ধ্যে থেকে আজকে আমাদের পাশে থেকেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, আমরা আপ্লুত। প্রথমে পরিচয় করে নেব এই অনুষ্ঠানে যারা বাচিকে ছিলেন তাদের সঙ্গে। মালতী এবং তৃতীয় সহচরীর কণ্ঠ যিনি দিয়েছেন শ্রাবণী মিত্র চক্রবর্তী। কথক এবং প্রথম সহচরীর কণ্ঠদান করেছেন শম্পা চৌধুরী। দ্বিতীয় সহচরীর কণ্ঠদান করেছেন তীর্চালী ঘোষ। মন্ত্রী মশাইয়ের কণ্ঠে যিনি ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়। রাজামশাই এবং আরেকজন কথক যিনি ছিলেন উজ্জ্বল বিশ্বাস। এরপরে আমরা যাব অভিনয়। মন্ত্রী মশাইয়ের চরিত্রে অভিনয় করলেন নমস্কার, শঙ্কর মিত্র। শিকারী এবং সহচরী তৃতীয় দেবাদ্রী শ্রীবাস্তব। সহচরী এবং গ্রামবাসীর ভূমিকায় ইপসিতা। কথকের ভূমিকায় শুভাঙ্গী রয় ভট্টাচার্য। সহচরী অর্চনা প্রামাণ। গ্রামবাসী এবং শিকারী বিজয় দাস। রাজামশাইয়ের ভূমিকায় ছিলেন অরিত্রী। রানীর প্রহরী এবং অগ্নিকন্যার ভূমিকায় যিনি ছিলেন শুভশ্রী রায়। হ্যাঁ, এর সঙ্গে ছিল হরিণ। রানীর ভূমিকায় যিনি ছিলেন সুচন্দ্রিমা ঘোষ। গ্রামবাসী এবং রানীর অন্যতম সহচরী ছিলেন সুস্মিতা চন্দ্র। ফ্ল্যাশব্যাকে অর্থাৎ শিকারী রানীর ভূমিকায় ছিলেন এবং গ্রামবাসীর ভূমিকা পালন করেছিলেন মোনালিসা রায়। আরেকটি হরিণ শাবক এবং রানীর সহচরী মধুবনী চক্রবর্তী। শিকারী এবং রানীর দ্বিতীয় সহচরী রূপসা চৌধুরী। মধুবনী কিন্তু অগ্নিকন্যার ভূমিকাও আপনাদের সামনে উপস্থাপনা করেছেন। শ্রাবণী দেব। বুঝতেই পারছেন, ঋষিকন্যা এবং রানীর প্রথম সহচরী। চিনতে পারছেন? আরেকটা চরিত্র চিনতে পারছেন? সেই নিষ্পাপ মালতী এবং প্রহরীর ভূমিকায় অলিভিয়া চক্রবর্তী। এর সঙ্গে আমাদের মঞ্চে নানান রকম ভাবে আমাদের সাহায্য করেছেন জয় দাস। এরপর
সর্বোপরি যার কথা বলতে হয়, অর্থাৎ যিনি অন্তরালে থেকে এই পুরো ব্যাপারটির কলকাঠি নেড়েছেন, যিনি আমাদের কাছে ঈশ্বর তুল্য, মানে আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু অন্তরালে থেকে তিনিই পুরো কলকাঠি নাড়েন। সেই রকম আমাকে সামনে এগিয়ে দিয়ে যিনি অন্তরালে থেকে পুরো ব্যাপারটি পরিচালনা করেছেন, তিনি রাসবিহারী সৃষ্টি দলের সর্বময় কর্তা শ্রী অমিত সরকার। তাকে মঞ্চে ডেকে দিচ্ছি। অমিতদাকে কিছু বলতে অনুরোধ করছি। বিষয়টা হচ্ছে, আমরা এবারে যে অনুষ্ঠান মঞ্চস্থ করলাম অর্থাৎ নাটক, এটার সঠিক অর্থে কোনো নাম এখনো আমরা দিয়ে উঠতে পারিনি। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আর কারণ হচ্ছে, আমাদের যে দল রাসবিহারী সৃষ্টি, এখানে আমরা বাচিকেরও ট্রেনিং করার চেষ্টা করি এবং একই সঙ্গে মঞ্চ নাটক। তো এই একটা জায়গা থেকে আমাদের মনে একটা ধারণার উদ্রেক হয় যে যারা বাচিকে আছেন এবং যারা মঞ্চে নাটক করছেন, এদের দুজনের যদি মেলবন্ধন ঘটানো যায় তাহলে ব্যাপারটা কীরকম হয়, যেটা রত্নাবলী একটু আগে বলল। তো কিছুটা পরীক্ষামূলক ভাবনা থেকেই আমরা এই নাটকটা তৈরি করার একটা স্বপ্ন দেখতে থাকি এবং মূলত সেই স্বপ্নটা যিনি ধারণ করেন, যিনি পোষণ করেন এবং তাকে এনে মঞ্চে আপনাদের সামনে অবতরণ করান, তিনি হচ্ছেন রত্নাবলী। হ্যাঁ, এটা ঘটনা যে এই দলে সব কিছুতেই আমি আছি, ছিলাম, কতদিন থাকবো জানি না, কিন্তু রত্নাবলী পাশে আসাতে রাসবিহারী সৃষ্টি ভীষণ শক্তিশালী হয়েছে বলে আমার ধারণা। বাকিটা আপনাদের মতো। আমি আর বিশেষ কিছু কথা বাড়াবো না, আপনাদের অনেকক্ষণ ধরে আমাদের শো দেখার জন্য আটকে রেখেছি। তো আমি শেষ বেলায় একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে করব, যে আমরা এটা আমাদের একটা নৈতিক অধিকার বলে ধরে নিয়েছি। তা হলো যে আমরা প্রতি নাটকের শেষে বলার আগে একটুখানি আটকাই। আমি আপনাদের কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যাদের না হলে আমাদের কোনোদিনই নাটক করা হয়ে উঠবে না। তারা হচ্ছেন আমাদের আলোক শিল্পী সৌমেন দত্ত মহাশয়। সৌমেন দা। বাবলু সরকার। আলোক শিল্পী বাবলু সরকার। আলোক শিল্পী রত্নাবলী খুব ক্লান্ত হয়ে পড়েছে, ভীষণ একটা বোঝা ছিল ওর কাঁধে, সেই কাঁধ থেকে এখন সরে যাওয়াতে গান্ধী বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি বলছি আলোক শিল্পী বাবলু সরকার। এর পরে আসছে আমাদের যে মিউজিক, অর্থাৎ যে আবহাওয়া আপনারা শুনলেন, সেই আবহাওয়া তৈরি করেছেন মূলত রত্নাবলী এবং তাকে নিবিড়ভাবে সাহায্য করেছে অরিত্র সরকার, অরিত্র মহারাজ। এরপরে আছে মঞ্চ যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের বাপি দত্ত। বাপি দত্ত কোথায়? বাপি দত্ত আমাদের আবহ প্রক্ষেপণ করেছেন তিনি আমাদের খুবই প্রিয় একজন মানুষ। খুবই কম দিন হলো তার সঙ্গে আমরা সম্পর্কে যুক্ত হয়েছি। তিনি হচ্ছেন আমাদের সোমেন দত্ত। এরপর যার কথা বলবো তিনি হচ্ছেন আমাদের সাজসজ্জায় যিনি ছিলেন, তিনি হচ্ছেন সৌরভ ভট্টাচার্য। আমাদের মাইকের যিনি ব্যবহার করেছেন, অর্থাৎ মাইক এখানে আমাদের ভীষণভাবে একটা নাটকে অবদান রেখেছে, তার নাম হচ্ছে শুভ মণ্ডল। এখানে কোথাও আছে। এবং আমাদের সমগ্র নাটকটি আপনারা যে দেখলেন, পেছনে যে দৃশ্যাবলীর অবতারণা হয়েছে, তার জন্যে যার অবদান অনস্বীকার্য, তিনি হচ্ছেন এখানে নেই, তিনি হচ্ছেন বাদল। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, ওরা বেরিয়ে গেছে। আর আমাদের সমগ্র নাটকের যিনি
রূপরেখা সাজিয়েছেন বলা যেতে পারে। টু সাম এক্সটেন্ট আমাদের পাবলিসিটি থেকে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমাদের পোস্টারের ডিজাইন করা সমস্ত কিছু। তিনি হচ্ছেন আপনাদের মাঝে রয়েছেন টুপি পরিহিত, যিনি ক্যামেরায় ছিলেন, তিনি হচ্ছেন গৌরব গোস্বামী। আমি আর কথা বাড়াচ্ছি না, অনেকটা সময় আপনাদের নিয়েছি, মার্জনা করবেন। এরপর একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে আমাদের আছে। রাসবিহারী সৃষ্টির তরফ থেকে আমরা নৈতিকভাবে এই দায়টা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছি যে আমরা প্রতিটা নাটকের শেষে আপনাদেরকে অনুরোধ করব আমাদের সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবেশন করার জন্য। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার, শুভরাত্রি।